নতুনের পথে যাত্রা ও পুরনো স্মৃতিকে সাথে নিয়ে নরসিংদী পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। 19 জুন বৃহস্পতিবার সকালে নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় নরসিংদী পাবলিক কলেজের 2023-24 শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। কলেজটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল গাফফারের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মানপত্র পাঠ শেষে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটির প্রথমার্ধে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক। সর্বোপরি তোমাদেরকে আমরা 2 বছর নরসিংদী পাবলিক কলেজে পড়াশোনা করেছি, অত্যন্ত যত্নের সহিত তোমাদেরকে পড়াশোনা করেছি, অত্যন্ত গর্বের সহিত আমাদের সম্মানিত শিক্ষকরা তোমাদেরকে পড়িয়েছি একটি স্বপ্নের আশায়, একটি ভালো ফলাফলের আশায়, তোমাদের উন্নত জীবনের আশায়। তোমরা যদি ভালো একটি ফলাফল করতে পারো তাহলে নরসিংদী পাবলিক কলেজের সুনাম, তোমাদের পরিবারের সুনাম এবং তোমার সমাজের একটি সুনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা এবং ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আহ্বান করব যে তোমাদের আচার ব্যবহার এই 7টি কলেজের মধ্যে শীর্ষে থাকবে পাবলিক কলেজের আচার ব্যবহার। যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সেই প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে কলেজ A+ নেয় এবং পরিশেষে A+ দেয় সেটা কোনো কলেজ না, সেটাই কলেজ যারা মেধা শক্তিতে দুর্বল শিক্ষার্থীদের ভর্তি করিয়ে সবল করায় কৃতিত্ব অর্জন করায়। এমনটাই বললেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া। নরসিংদীর মানুষ কিন্তু কোথা থেকে কি হয়ে আসলো সেটার খবর রাখে না, শুধু রেজাল্টটাই দেখতে চায়, ফলটাই দেখতে চায়। পাশাপাশি অনেকগুলি কলেজ আমি বললাম না, GPA 5 ছাড়া তারা ভর্তিই করে না। SSC-তে GPA 5 না হলে তারা ভর্তি করে না। GPA 5 দের মধ্যে কম্পিটিশন করে যাদের পয়েন্ট বেশি আছে তারা ভর্তি হয়, তাদেরকে নিয়ে তারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে প্রতিযোগিতা এগোতে চায়। আর পাবলিক কলেজের মতো, আমাদের কলেজের মতো অনেক কলেজ আছে যারা GPA 2 পেয়েছে, ওই ছেলেটাকে এই মেয়েটাকেও লেখাপড়া করিয়ে শিক্ষকতা শিখে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এবং এই ছেলে SSC পাস করে বাংলাদেশের যে কোনো একটা পাবলিক কলেজে যখন ভর্তি হবে তখন আমরা মনে করি যে এই শিক্ষকরা যারা, তারাই হচ্ছে অরিজিনাল শিক্ষক। আর ওই কলেজের ছাত্ররাই হচ্ছে প্রকৃত শিক্ষক। এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ও বক্তব্য প্রদান করেন কলেজটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া। নরসিংদী পাবলিক কলেজের সম্মানিত পরিচালক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সুধীমণ্ডলী, সকলকে নরসিংদী পাবলিক কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। বিদায়ের মুহূর্তকে স্মৃতিচারণ করে নিজ কামনায় অটুট থেকে সেরা হওয়ার লক্ষ্যে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের সামনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের শিক্ষকদের দেখানোর পর আমার জীবনের প্রেরণা হয়ে থাকবে। আমাদের শিক্ষকরা আমাদের নিয়ে যে স্বপ্নের জাল বুনেছে, আমরা যেন সেই স্বপ্নকে পূরণ করতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা যেন নরসিংদী জেলায় আমাদের কলেজকে সেরার তালিকায় নিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম। বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান ও সঠিক মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে একে একে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজটির শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে কলেজটির মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক, সেই সাথে ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চ শিক্ষা, ভালো ফলাফল ও সুস্থতা কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্ট দীপ্ত দাস, চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।